যাক আমার মরণ আসিলে সেদিন কেউ তো থাকবে না। আসসালামু আলাইকুম গাইস, আপনার সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার যে ডেইলি দিন যে ব্লগ ছিল সেই ব্লগের মধ্যে আজকে আমার পড়ে গেছে এই ভাইয়ের পালা। এটা আপনারা জানেন যে নাসির ভাই ওরফে নাসরিন আমরা বলছিলাম, যেটা আমরা তুলেছিলাম কাগজে টোকেন। তো সেই ভাইয়ের জন্য আসলাম, তো ওনাকে খুঁজতে খুঁজতে প্রায় সারাদিন চলে গেছে। উনি মাঠে এসে কাজ করতেছিল, ওনাদের জমি আছে সেই জমিতে। তো ওনাকে অনেক সময়ের জন্য আমি একটু বের করার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করছি, পরে ওনা আমাকে কিছু সময় দিয়েছে। তো এই ব্যস্ততার মাধ্যমে আমাকে সময় দিয়ে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এবার ওনার মুখ থেকে শুনি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আপনাকে অনেকেই দেখতে চায় নতুন নতুনভাবে। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে সেটা বলেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে দিনকাল। আর বর্তমানে আপনি কি এখন কি করতেছেন এখন? বর্তমান কিছুই না, বর্তমান পড়াশোনার মধ্যে আছি। আচ্ছা, আর পড়াশোনার পাশাপাশিতে বাবার কাজে সাহায্য করছি। আচ্ছা। উনি স্টুডেন্ট, এখন কোথায় পড়াশোনা করছেন? আমি পাবনা অ্যাডাল্ট কলেজে ইতিহাস বিভাগে 3য় বর্ষে। আচ্ছা, শুনলেন তো আপনারা সব কিছুই। তো আপনি কি নাচ গান করেন? করি। মানে আগে অনেক করতাম, এখন একটু কম। সেই নাচের জগৎ থেকে আবার ফিরে আসা যায় এরকম? এই দেখি ভবিষ্যতে দেখা যাবে সেটা। তো ইচ্ছা আছে কি নাচের জগতে আবার আসা নতুন করে? দেখি এখনো বলা যাচ্ছে না, আসতেও পারি বা নাও পারি। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি আপনি তাহলে এখন বর্তমান পেশা তো মানে ওরকম করে নাই না, আমার সেরকম আর কোনো আপনি পেশা নেই। ভবিষ্যৎ মানে কি হতে ইচ্ছা ভবিষ্যতে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, আমি হচ্ছে স্কুল টিচার হব। আচ্ছা, আমি বাচ্চাদেরকে মানে পড়াশোনা করব, আমার সেটা আচ্ছা। ভবিষ্যতে ইচ্ছা। ওনার ইচ্ছা আছে টিচারি করার। তো দোয়া করে এটা অন্য একজনের কিন্তু ব্লকে সেই একই মানে ছিল টিচারি করা। আচ্ছা, দোয়া করি ওনাদের আশা পূর্ণ হোক, এটাই চাই। তো আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আপনি? আমি ছোট ভাই সবাই ছোট। নাসির ভাই, আপনার নামটা হচ্ছে আমরা জানতে চাই যে নাসরিন কেন হলো, সেটা একটু সে বিষয়ে যে আমার দর্শকদের কিছু বলতেন। নাসরিন কেন হলো সেটা হচ্ছে, আমি ছেলে মানুষ, আমি ছেলে সেজে যে ছেলে হয়ে মেয়ে সেজে নাচ গান করতাম। এই জন্য আমাকে ওই আমার নামের একটা সেই জন্য আমাকে নাসরিন বলে। মানে ওনার নাম নাসির, সেই লোকে উনি যেহেতু নাচ গান করে বাট মেয়ে সাজে, সেখান থেকে নাসরিন থেকে নাসির থেকে নাসরিন হয়েছে। সেম এরকম না? মানে আমি যে ছেলে হয়ে মেয়ে সেজে নাচ করি, আমাকে নাচের সেখানে ডাকার জন্য আমাকে আমি তো যখন মেয়ে সাজি, আচ্ছা, তো আমাকে একটা মেয়ে নামে ডাকতে হবে। তো অবশ্যই, হ্যাঁ। সেই জন্য আমার নামের ইস্যুতে সবাই নাসরিন বলে। আচ্ছা, আচ্ছা। তো বর্তমানে আপনি সিঙ্গেল আছেন নাকি? হ্যাঁ, সিঙ্গেল আছে। এখনো কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে না দেরি আছে? এখন না, দেরি আছে। আমি একটা মানে সেরকম ভবিষ্যতে কোনো একটা চাকরি বাকরি হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, যদি দর্শকদের একটু যে আপনার গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড আমার এখনো হয়নি, আছে মানে টাইম পাস এদিকে আদৌ সত্য কথা, গার্লফ্রেন্ড এখনো হয়নি। সে এখনো অ্যাডাল্ট কলেজে পড়াশোনা করে, সে এখনো নাকি গার্লফ্রেন্ড হয়নি। এটা আমরা কিন্তু মেনে নিতে পারি না। এরা উনি হয়তো আমাদের প্রকাশ করবে না সবার কাছে, কিন্তু অবশ্যই আছে। বন্ধু আছে কোনো পার্সোনালি? হ্যাঁ, আছে, পার্সোনাল একটা বন্ধু আছে। কয়টা? একটা বন্ধু আছে কিন্তু গার্লফ্রেন্ড নেই। এটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভভাবে কথা বলতেছে, কারণ অবশ্যই আছে, উনি বলবেন না, এটা ওনার পার্সোনাল বিষয়। তো বিয়ে কবে করবেন, কত সালে? এই তো দেরি আছে, মানে এখনো 25 সাল চলে, আপনি বিয়ে কবে করবেন? 25 সাল এখনো আপাতত। তো 30 সাল যাবেই, 30 সালের মধ্যে দেখা যাবে, না হলে 30 সালের তাহলে কি আমরা পরে দেখা 5 বছর যাবে। পর আপনার বউ দেখতে পারবো ভাবিকে? আলহামদুলিল্লাহ দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা। তে মানে এখন গ্রামে ওই যে ঘোরাঘুরি করা হয় এরকম নাচ গান বিকালে এরকম না? আপনি কি ভিডিও বানান? না, আমি এখনো ভিডিও বানাই না। এই সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিও বানান না আপনার? না, আমার সেরকম নেই। আছে একটা পেজ, আমার একটা বন্ধুর ইউটিউব আছে, আচ্ছা। সেখানে হচ্ছে আমার কিছু নাচ গান আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ওনার আমার সেরকম নেই। আচ্ছা, উনি নিজস্ব করে না, উনি ফ্রেন্ড হয়তো বা যে সাপোর্টটা করে এরকম দিয়ে। তো আপনার হচ্ছে প্রিয় খাবারটা কি জানতে পারি? আমার প্রিয় খাবার মাছ না মাংস? সেটা আপনি যেটা ভালো লাগে। ও, মাছের মধ্যে কোনটা? মাছের মধ্যে আমার হচ্ছে পাঙাশ মাছ, ইলিশ মাছ ভালো লাগে। আর আর মাংসের মধ্যে গরুর মাংস আর হচ্ছে দেশি মুরগি। আচ্ছা, শুনলাম আগে নাকি আপনি অনেক বিখ্যাত মানে নাচ গান করতেন, বাট ভাইরাল আপনি একটা ব্যক্তি ছিলেন শুনলাম। মাঝখানে আপনার অনেকটাই গ্যাপ। কত বছরটা গ্যাপ ছিল আপনার? এই
তাও 4-5 বছর আমার এই সেরকম গ্যাপটা কি গ্যাপ জন্য? নেই। হ্যাঁ, গ্যাপটা কি জন্য? এটা কি শুধু পড়াশোনার জন্য নাকি? না, হ্যাঁ, পড়াশোনার চাপ আছে তো সেই জন্য আমি এখন যাই না। আমি পড়াশোনার শুনলাম যে মধ্যে আপনি আছি। নাকি এখনো কোথাও ঘুরতে যান না, শুধু একদম একঘেয়েমি এই সংসার, বাসার কাজ আর কলেজ। হ্যাঁ, হ্যাঁ, মানে এখন দেখা যাচ্ছে আমার বাবা কৃষিকাজ করে, আচ্ছা আচ্ছা। বাবার অনেক আবাদ আছে, সেখানে বাবার সাহায্য করার জন্য দেখা যায় যে আমার এখনো সেরকমভাবে ঘোরাঘুরি হয় না, হয় মানে সেরকমভাবে না। এখন একটু মানে আগে যেভাবে ঘোরাঘুরি করতাম তখন তো ছোট ছিলাম, তো এখন বড় হয়েছি এদিক থেকে কথা বলতে হবে, পড়াশোনার হ্যাঁ। পাশাপাশি, আমাদের সেই থেকে, জন্য হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে বাবার কাজে একটু কষ্ট হয়, আচ্ছা, বাবার কাজের পাশাপাশি সাহায্য করি, সেই জন্য বেশি ঘোরাঘুরি করা হয় না। আমাদের তাই বলবো। তারপরে তাহলে আমরা কি 5 বছর পর আপনার ভাবি দেখতে পারবো না? মানে আমাদের ভাবি আপনার বউ দেখতে পারবো? আলহামদুলিল্লাহ। আর এই যে যদি একটু দেখা মিডিয়া যাবে। জগৎ থেকে আর আসবেন এরকম ইচ্ছা আছে, দর্শকরা তো আপনাকে অনেক মিস করে শুনলাম। হ্যাঁ, দর্শকরা মিস করে, তো অনেক দর্শক আমাকে শুনলাম, জিজ্ঞেসও হ্যাঁ, করে যে হচ্ছে অনেকে আমাদের কাছে বলেছে যে এরকম নাসরিনকে দেখতে চাই, হ্যাঁ, 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 সেই বিখ্যাত নাসরিনকে দেখতে চাই। আমাকেও বলে, এখন দেখা যাক, পরে দেখা যাবে। আচ্ছা, এটা মানে সেরকম ভাবে এখন আমার হয়নি, প্রিপারেশন এরকম প্রিপারেশন ভাবে সেরকম ভাবে হয়নি, দেখা যাবে, আচ্ছা চেষ্টা করব। আচ্ছা, এখন তো রমজান মাস, তা আপনি কি রোজা রেখেছেন? না, আজকে আমি নেই। রমজান মাস হলেও আমি সত্যি আচ্ছা, কথা বলবো, হ্যাঁ, মিথ্যা ঠিক আছে, বলা যায় এর না। জন্য অনেক, হ্যাঁ। হ্যাঁ, আমি আজকে রোজা নেই, কারণ আমার কৃষিকাজে অনেক চাপ পড়েছিল। এই যে রোজাদের পরে কোনো আসবেন নতুন কোনো শোতে আমার পাবো আপনাকে? রোজার ঈদের পর দেখা যাবে যে আমার একটা ফাইনাল এক্সাম আছে তৃতীয় আচ্ছা, বর্ষে, সেই তখন আমি পড়াশোনা একটু ব্যস্ত থাকবো, তার কারণে দেখা যাচ্ছে যে রমজানের মাসে ঈদের পরেও আমার দেখা যাবে যে আচ্ছা। হবে না। আমার এক্সামটা শেষ হোক, আমার অনার্সটা শেষ হোক, তারপরে দেখি সেরকম যদি জব আচ্ছা, না পাই। ওনার পড়াশোনা শেষে উনি অবশ্যই আসবে। তো অনেকটাই সময় আমরা চলে আসছি, বেশি সময় লং করবো না, আপনাদের বিরক্ত করবো না। বাট আমাদের চ্যানেলের কিছু বিষয় বলতেন, আমার চ্যানেলের বিষয়ে কিছু বলতেন দর্শকদের। দর্শকদের বলি যে আমার এই ভাইটা মানে অনেক ভিডিও করতেছে, আমি দর্শকদের বলি তাকে আপনারা অনেক তার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর দোয়া রাখবেন সে যেন আরও সামনের দিক ভালোভাবে আগায়। আমরা দোয়া রাখি ভাইয়ের যেন ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হয় এবং তার চ্যানেলটা যেন অনেক ভালো হয়। আচ্ছা, লাস্টে আমরা আসি, এখানে কিছু টোকেন আছে, আপনাকে নেড়েচের একটা টোকেন তুলতে হবে, জানি না কার ভাগ্যে কি আছে বলা যায় না, নেক্সটে আবার কার পার্ট আসতেছে, নেড়েচের একটা তুলবেন একটা। এটা কি এখানে কি আছে? এখানে সবার নাম আছে, বলা যাবে না কার কার নাম আছে, যা হবে এখানেও নাম যা হচ্ছে তো তুলবে একটা, হ্যাঁ। আচ্ছা, একটা নিচে এটা হলো টোকেন, যে মানে কার নেক্সটে কে আসবে আপনি আমাকে দেন, আমি দেখবো এটা। ও মানে আচ্ছা, একটা হ্যাঁ। নাম আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি এবার কি আছে, এবার আপনি বলেন কার নাম। ও, এখানে আল্লাদি। হ্যাঁ, এবার কিন্তু চলে আসছে আল্লাদি। আমরা নেক্সট আল্লাদের বাসায় যাবো, আল্লাদির কাছ থেকে অটোগ্রাফ নেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। আর লাস্টে আমরা ভাইয়ের কাছে, যেহেতু ভাই রোজা নাই, যে ভাই এক লাইন কিছু বলতেন, আপনি এক লাইন গাল বলবেন, মানে কি না গজল, যেটা আপনার ভালো লাগে। এখন তো রমজান মাস, আপনি একটু গজল বলবেন এক লাইন, আপনি যে কোনো গজল এক লাইন কিছু বলতে আমার দর্শকদের কাছে। সেরকম ভাবে প্রিপারেশন নেই, হ্যাঁ, যদিও এক তারপরে লাইন একটু বলতেন আমার দর্শকদের। তারপরে দেখা যাক, সেরকম ভাবে তো হ্যাঁ, হ্যাঁ, মুখে গেছে কোয়া নাই। 1 মিনিট। আচ্ছা, যাই হোক, রমজান মাসে যখন চলছে, হ্যাঁ। আমি সেরকম ভাবে, আচ্ছা, একটা কথা বলি, আপনি তো কাল রোজা থাকবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আমি হ্যাঁ, কাল ভাই, থেকে রোজা থাকবো। ভাই হ্যাঁ, অসুস্থর কারণে হয়তো বা কাজের কারণে ছিলাম না, আর যাই হোক আমি আগামীকাল থেকে রোজা থাকবো আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে, এই পর্যন্ত একটা গজল যদি বলতেন, একটু অল্প এক লাইনের গজল, এক লাইন আপনি বললেন, শুধু একটু আপনার ভয়েস সবাই শুনবে দর্শকরা। দর্শকরা তো শুনবে, কিন্তু আমি সেরকম ভাবে প্রিপারেশন নেইনি, এবং সেরকম ভাবে মানে এখন বুঝতেছেনই তো, একটা পর্দায়, মানে আমি এখন তো একটা ছোট পর্দায় আসছি, আমার একটা অটোগ্রাফ নেওয়া হলো, তাও আমি এখন দেখে একটা বলতেছি, মানে সেরকম ভাবে না, কিছু মনে করেন না, ভুল ত্রুটি হলে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেটা দেখা যাক। আমার মরণ আসিলে সেদিন কেউ তো থাকবে না। মানে সেরকম আমি বলতে চাচ্ছি দর্শক ভাই, কিন্তু আমার মনে পড়ছে না, আচ্ছা, এটাই বলেন, সেজন্য একটু সুন্দর করে দুঃখিত। বলেন। আচ্ছা, sorry। সেরকম হচ্ছে না তো, আচ্ছা, এবার বলেন, মনে শুরু করেন, মনে সমস্যা নাই। পড়তেছে না সেরকম কোনো কিছু। অন্য একটা গজল। করি শুনি। আচ্ছা, এ পর্যন্ত আজকে থাক, ভাই বলতেছে না, লজ্জা পাচ্ছে।
যেটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সটে আমরা যাব সেই আল্লাদির বাসায়। নেক্সটে আজকে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। সবাই প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।